এটা হচ্ছে লম্বা, হ্যাঁ? আচ্ছা, সবাই কি আমাকে দেখতে পাচ্ছ? আমাকে এর আগে কে কে দেখেছে? কেউ হাত তোলে? যাক, সবাই বুঝে শুনে হাত তোলে। আচ্ছা, তোমাদের মধ্যে আজকে সকালে খেয়ে আসছে কে কে? কেউ খেয়ে আসে না, কত ভালো। আজকে কি কেউ রোজা আছো বা সিয়াম আছো? না, কত ভালো, শাবাশ। কেউ এখনো পর্যন্ত হাত তুলতে পারেনি। আচ্ছা, তোমাদের মধ্যে কে গতকালকে নানির বাসায় থেকে আসছে বা আত্মীয়ের বাসায় থেকে আসছে? গতকালকে ছিলেন, আজকে আসছে, এরকম কে কে? শোনায়? গতকালকে আসো, হ্যাঁ। তাহলে গতকালকে তুমি আসোনি না? একটু দাঁড়াও দেখি। কে অসুস্থ ছিল? নানু না দাদু? মানে কে অসুস্থ? তুমি অসুস্থ ছিলে? ও আচ্ছা, ঠিক আছে। এখন কি অবস্থা? ঠিক আছে, বসো। আর কেউ গতকালকে আসেনি, আজকে আসছে এরকম? দাঁড়াও। কেন আসেনি? কোথায়? ফুফুর বাসা। বিটি মানে ফুফু না? ঠিক আছে না? দিয়ে আবার বাইরে চলে আসছো? ঠিক আছে, বসো। আচ্ছা, তোমাদের মধ্যে যারা অসুস্থ হয়ে যাচ্ছ, বিশেষ করে গরমের কারণে, হ্যাঁ, অনুরোধ থাকবে তোমরা দয়া করে এই গরমে এত বেশি মানে কষ্টদায়ক খেলা বা এত বেশি কষ্টদায়ক কাজ করবা না যাতে অসুস্থ হয়ে পড়ো। নিজেরা নিজেদের সহ্য সীমা মানে কতটুকু আমি নিয়ন্ত্রণ করতে পারি সেটা লক্ষ্য রাখবা, ঠিক আছে? এই গরম কিন্তু খুব গরম পড়ছে, এই সময়টায় রোদে, টানা রোদে সরাসরি খেলতে যাবা না। এক, দ্বিতীয় কথা হচ্ছে যদি কখনো খারাপ লাগে, অস্বস্তি লাগে, তাহলে অবশ্যই বিশ্রাম নেবা। ঠান্ডা জায়গায়, গাছের তলায় হোক, ঘরের ছায়ায় হোক, বিদ্যুৎ চলে যাচ্ছে এখন অনেক সময়, বেশিরভাগ চেষ্টা করবা ঠান্ডা গাছ তলায়, পুকুর পাড়ে, নদীর ধারে এরকম জায়গায় বসার। বেশি বেশি পানি পান করবা। কি করবা? পানি কিন্তু আমাদের কিন্তু ফ্রি, আল্লাহর রহমতে বেশি বেশি পানি পান করবা। যাদের মনে করো যে আমরা হয়তো বেশি পানি পান করলে, বেশি পানি খাইলে ওয়াশরুমে বেশি যাইতে হয়, এটা ভুল। পানি পান করতে হবে, কারণ আমাদের শরীরকে ঠিক রাখতে হলে পানির অনেক দরকার আছে, ঠিক আছে? গেল। লাস্ট আরেকটা বিষয়, গরমে কিন্তু আমরা খুব বেশি হাঁসফাঁস অবস্থা হয় এরকম পোশাক, মানে অনেক মোটা পোশাক, অনেক ভারী এরকম পরা মানে পরবো না। পাতলা বা যেটা হচ্ছে সুতি জাতীয় পোশাক ঢাকবো আমাদের শরীরকে অবশ্যই, কিন্তু সেটা আমাদের পোশাকটা যেন শরীরের জন্য অস্বস্তিকর না হয়, একটু ঢিলে ঢালা পোশাক, ঠিক আছে? রোদ হলে কি হবে? রোদটা মাথা ঢাকতে হবে, মানে রোদ হয়েছে বলে খালি গায়ে যাবো তাহলে গা আরো পুড়ে যাবে, ঠিক আছে? শরীরটা ঢাকতে হবে, মাথাটা ঢাকতে হয়। ছাতা যদি থাকে ব্যবহার করে আমরা রোদে হাঁটবো। আমাদের স্কুল খুলবে কবে? স্কুলে যারা দূরে যাও তারা অবশ্যই ছাতা ব্যবহার করবে, ঠিক আছে? আচ্ছা, গেল। তোমাদের ম্যাডামের কাছে এখানে পড়তে কেমন লাগে? ভালো। গুড, ভালো লাগে, তার নমুনা আমি একটু জানতে চাই। তৃতীয় শ্রেণীর কারা কারা? তোমরা তৃতীয় শ্রেণী। আচ্ছা, চতুর্থ শ্রেণীর কারা কারা? গুড। পঞ্চম শ্রেণীর কারা কারা? হাত নামাও। পঞ্চম শ্রেণীর কারা কারা? 1 2 3, অনেকজন আছে, গুড, হাত নামাও। আচ্ছা, তোমাদের পঞ্চম শ্রেণীর যারা আছো তাদের কাছে আমার মৌখিক প্রশ্ন। ধরো আজকে এখানে উপস্থিত আছে 24 জন। কতজন? 24 জন। 24 জন। 24 জনকে যদি 5টা করে চকলেট দেওয়া হয়, মুখে মুখে বলো, তাহলে কত হবে মোট চকলেট সংখ্যা? তোমাদের মধ্যে চিন্তা করে মুখে মুখে বলো, কোনো খাতা কলম ইউজ করো না। 24 জনকে 5টা করে কলম দেওয়া হবে, কত কলম বা চকলেট? সহজ অঙ্ক কিন্তু, একবারে সহজ। 3 আর 4, তৃতীয় শ্রেণী আর চতুর্থ শ্রেণী, তোমরা 2 শ্রেণী দাঁড়ায় যাও। 3 আর 4 দাও। খুবই সোজা, গুড। 5 দিয়ে 24 ভাগ। তুমি বলো না, ওর নাম কি? বলো, বুঝলাম। ওর নাম কি? বসো। ওর নাম কি? ঠিক আছে, ওর নাম কি? বসো। ওকে চেনো? ওকে চেনো? কি নাম? এর নাম কি? গুড, বসো। জ্যোতি, ওনার নাম কি? বসো। ওর নাম কি? ঠিক আছে, ওর নাম মেধা। 4টা করে হবে, 4টা। ওর নাম কি? না না, 5টা, ওর নাম 5 কি 5 বলো? 25 হয়ে যায়। 4টা। তামিম, তামিম, ওর নাম কি? বসো। না, তুমি বসো না, তুমি দাঁড়ায় থাকো, বসো, তুমি বসো, তুমিও বসো। ওকে চিনো? কি নাম? 24টা চকলেট, হ্যাঁ। গুড। তোমাদের উচিত হচ্ছে নিজেদের মধ্যে পরিচিত থাকা, ঠিক আছে? 24টা ওকে, ওর নাম, চকলেট ওর নাম কি? 5 জনের মধ্যে ভাগ করলে কত হবে? 4টা। অবশিষ্ট তার পাশের থাকবে। জনের নাম, যারা দাঁড়ায় আছে তাদের যে কোনো একজনের নাম বললে বুঝতে হবে। ওর নাম নূর। গুড। নূরের নাম কি? গুড, তুমি বসো, নূর বসো। এই দুইজনের মধ্যে কাকে চেনো? বলো, নাম বলো।
জি তোমার নাম ইউষা, ওর নাম কি? ও গুড, দেখছো ম্যাডামের ছেলে বলে চিনে খালি। গুড, শাবাশ। বসো ইউষা, মেয়েটা দুজনে বসো। তুমি ওই স্যারকে চেনো? কি নাম? ম্যাডামের নাম কি? গুড। স্যারের নাম হচ্ছে ইসরাফিল। স্যারের নাম কি? গুড, বসো, সুন্দর। আচ্ছা, আমার নাম হচ্ছে ফেরদাউস। এই তুমি আমাকে দেখোনি? আশা, তে বলছো না? আশাতে আছি। আশা শিক্ষা কর্মসূচি শিক্ষা অফিসার হিসেবে আছি রাজশাহীতে। আচ্ছা, তোমাদের যারা পঞ্চম শ্রেণীতে ছিল মুখে মুখে অঙ্ক করতে বলেছিলাম, পেরেছো? কেউ পারবে? কত হয়েছে? 120টা হবে। কয়টা? কয়টা হবে? 24 কে 5 দিয়ে গুণ দিলে কত হয়? ও গুণ হবে, গুণ, হ্যাঁ। 120টা হবে। কারণ কি, আমাদের এখানে 24 জন শিক্ষার্থী 5টা করে চকলেট বা খাতার কথা বলে, কলমের কথা বলেছিলাম, তাই না? 120টা হবে। কিভাবে? 5 20 100। 24 কে 2টা দিয়ে ভাগ করলাম, ধরো যে 24। মুখে মুখে অঙ্ক করার জন্য সুবিধা করব 20 যোগ 4, তাই না? এটাকেও 5 দিয়ে গুণ দিব, এটাকেও 5 দিয়ে গুণ দিব। 20 কে 5 দিয়ে গুণ দিলে কত হয়? 100। আর 4 কে 5 দিয়ে গুণ দিলে কত হয়? 4 5 20। তাহলে 100 আর 20 যোগ করলে কত হয়? 120 হয় না? হয় না? তাহলে তো মুখে মুখে করতে পারতে হবে। ঠিক আছে, যাই হোক, আমরা সবাই একটু দাঁড়াই। তৃতীয় চতুর্থ পঞ্চম সবাই। আচ্ছা, আমাকে সবাই দেখতে পাচ্ছ? ঠিক আছে। আমরা সবাই মিলে একসাথে, হ্যাঁ, কোন একটা কমন কবিতা বা কমন একটা সঙ্গীত যেটা সবাই জানি, একসাথে বলার চেষ্টা করব। কে নেতৃত্ব দিবে, মানে সামনে আসে সে বলবে কবিতা একটা অথবা কোন একটা সঙ্গীত বা গান, আমিও তাদের সাথে সুর মিলাবো। কে পারবে? যে কোনো কেউ একজন, সবাই দাঁড়ায় থাকে। কেউ পারবে না? আপনি 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 পাঠাই দেন যে কোনো একজন। আপনি দেখ, যাও 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 যাও। এই লজ্জা কিসের? আসো। সঙ্গীত তো পারো সবাই নাকি? কবিতা পারো না? কবিতা আচ্ছা, জাতীয় সঙ্গীত সবচাইতে ভালো পারে কে? কি বলে? ইউসাও পারে না। আর কেউ? লজ্জা পাওয়ার দরকার নাই, দরকার হলে ওখানে দাঁড়ায় থাকো না। আসো, তুমি চলো। পারবে? কবিতা একটা বলবে, আসো। পারে না বললে হবে? সবাই মিলে জাতীয় সঙ্গীত হ্যাঁ, গাইবো এখানে আমরা, দাঁড়াও। হ্যাঁ? রেডিও অন জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য আমাদেরকে সবাই সাবধান পজিশনে দাঁড়াতে হয়। কি পজিশনে? আপনি একটু হাত দিয়ে নিয়ে যাবেন। সাবধান পজিশনে। সাবধান হইতে পারো সবাই? সবাই ওই বললে হবে? সাবধান পজিশনে দাঁড়াতে হলে আবার দেখো পা দুটো এটা মিলাবা, গোড়ালি থেকে গোড়ালি। আর এই যে হাত কি বলে বৃদ্ধাঙ্গুল একটু ফাঁকা থাকবে। আর হাত মুষ্টি করো, মুষ্টি মুঠা করে এই যে বৃদ্ধাঙ্গুল বাইরে থাকবে, এভাবে। ঠিক আছে? আমি আবার ডিএনসিসি তারপরে হচ্ছে রোহার স্কাউট করা ছিল, তো তো সেই ক্ষেত্রে যে এরকম করবে না। ঠিক আছে, রেডি 1 2 3 শুরু করো। সবাই একসাথে ধরো, হ্যাঁ, ওর সাথে। রেডি 1 2 3। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মায় আমার প্রাণে আমি তোমায় ভালোবাসি। জোরে বলো।
জন্য একটা হাততালি। এই তো যেটু হলে তো পারলে, কিন্তু এইভাবে এই ম্যাডাম, এটা আমার খুব খারাপ লাগলো। হ্যাঁ, সমস্যা নাই। যে এবার আসে যে ধন্যবাদ। কেউ যাচ্ছে না। কেউ একটা কবিতা বলবে সামনে এসে, যে কবিতাটা সবাই জানে, যেমন আম পাতা জোড়া জোড়া হতে পারে, আমি হবো সকালবেলার পাখি, এটা যে কোনো কবিতা না হলে মারবো, বেটা ছেলেগুলা কিন্তু আমি মারবো কিন্তু। না হ্যাঁ, সারি শেখে দেয়। ইতল বিতল কি সবাই পারো? গুড। ও প্রথমে এক লাইন বলবে, তারপরে সবাই একসাথে বলবো। রেডি 1 2 3। ইতল বিতল। ইতল বিতল সুফিয়া কামাল, ইতল বিতল গাছের পাতা, বলো সবাই। গাছের পাতা। বলো, তুমি বলো। এইভাবে বলবো, আমি একটু শিখাই দিই। যেমন ধরো ও বললো ইতল বিতল সুফিয়া কামাল, তখন সবাই বলবো ইতল বিতল সুফিয়া কামাল, ইতল বিতল গাছের পাতা, তখন সবাই বলবো ইতল বিতল গাছের পাতা। মানে আমি যেভাবে শিখাই দেই, মানে ও বলবে তারপরে পরে সবাই বলবো, ঠিক আছে? রেডি। ইতল বিতল সুফিয়া কামাল, ইতল বিতল সুফিয়া কামাল, ইতল বিতল গাছের পাতা। ইতল বিতল গাছের পাতা, ইতল বিতল গাছের পাতা, গাছের নিচে ব্যাঙের ছাতা, গাছের নিচে ব্যাঙের ছাতা, এই এই বৃষ্টি পড়ে ভাঙে ছাতা, বৃষ্টি পড়ে ভাঙে ছাতা, ডোবায় ডোবে ব্যাঙের মাথা, ডোবায় ডোবে ব্যাঙের মাথা। শেষ? ওর জন্য একটা হাততালি। ঠিক আছে সবাই আমরা একটু- ইতল বিতল সুফিয়া কামাল, ইতল বিতল Good. আচ্ছা আমাদের সবার হাতে ইতল কয়টা বিতল আঙুল? গাছের পাতা, গাছের তলায় ব্যাঙের ছাতা। দুই হাত মিলে কয়টা আঙুল? এখানে মোট আছে কতজন? 24 জন। কতজন? 24 জন। তাহলে মোট কতটা আঙ্গুল আছে সবার মিলে? আঙ্গুল তোমাদের 24 জনের মিলে। একজনের কয়টা আঙ্গুল বললাম? দুই হাত মিলে? 200। তাহলে 24 জনের কয়টা আছে? আচ্ছা, 240। গুড। 24 জনের কয়টা আছে? 240। 10টা। মানে শেষে 10 দিয়ে গুণ। 24 10 এ জাস্ট শূন্যটা পাশে দিয়ে দিলে হয়। 24 10 এ কয়টা হয়? 240। গুড। হাত নামাও। নামাও। আচ্ছা আজকে কি বার? বৃহস্পতিবার। 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 কি? বৃহস্পতিবার। বৃহস্পতিবারের ইংরেজি কি? থার্সডে। থার্সডে বানান করতে পারবে কে কে? বলো। THIR। তারপর আচ্ছা ওর বানান ঠিক আছে? THIR। DS ঠিক নাই, তাহলে কি হবে? হ্যাঁ, ভেরি গুড। থার্সডে। গুড। তাহলে সঠিক বানান কি? DAY, THURS। থার্স DAY। থার্সডে। গুড। ওয়েডনেসডে। ওয়েডনেসডে বানান করতে পারবে কে? গুড। তুমি বলো ইউশা। বলো WED ওয়েড NES নেস। ওয়েডনেস। DAY ডে। ওয়েডনেসডে। ঠিক আছে আপা? সিলেবল ভাগ করে হ্যাঁ, করে হ্যাঁ। পড়াবেন। শব্দাংশের যে চার্ট এটা শুধুমাত্র আপনাদের জন্য। মানে এটা ভাগ করে করে বানান, ভাগ করে করে লেখা, ভাগ করে করে, মানে এই যে ওয়ার্ড বাই ওয়ার্ড, অক্ষর বাই অক্ষর, আমরা একটা ওয়ার্ডকে এই, কয়েকটা অক্ষরে তুমি ওই যে ভাগ করে তুলো করে তুলো তুলো। পড়া এবং লেখা। ঠিক আছে? তুমি বলো। যে বানান টুইস, আগে টুইস। TUS DAY ডে, টুইস ডে। ঠিক আছে? ওকে ডান। সবাই ঠিক আছে। একদম পেছনের সারি, এই যে শার্টের নিচে দুইটা বোতাম লাগানো। তুমি বলো বাংলা 12 মাসের নাম। বৈশাখ। বৈশাখ। তারপর আর বলতে পারবে না? হ্যাঁ, তারপর বলো, শেষ করো। বলতে থাকো। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় পারবে শ্রাবণ। বলো। না। পারবে না? আরে পারবা। বলো বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ, ভাদ্র, কি আশ্বিন, আপা? কার্তিক, অগ্রহায়ণ, পৌষ মাঘ পৌষ, মাঘ, ফাল্গুন চৈত্র। স্যার অন্যগুলা ধরেন তো তুমি বলো দেখেন। চৈত্র বানান করো। চৈত্র। চৈত্র বানান করো। চৈত্র। তুমি পঞ্চম শ্রেণীতে না? করে নামাই দিতে বলবো কিন্তু স্যার ম্যাডামের কাছে। ওদের ধরেন না রে, দুইটা। বলো চৈত্র বানান করো। 3 মে বলো। 3 থেকে আছে তোমরা একদম সামনের জন বলো চৈত্র বানান করো। দেখছো? চয়কার চৈ তয়র ফলা। মারা যাবে। আর এরা দুইজনে দেখছি দুষ্টু খুব। চয়কার তয়র ফলা চৈত্র। তুমি বানান করো আষাঢ়। সরেয়া পেটকানা সয়াকার দেবেন, ঢয় বিন্দুরা, ডায় বিন্দুরা না। ঢাই বিন্দুরা, ওটা হলো মূলত ধয় বিন্দুরা। কি হবে? ঢয় বিন্দুরা। আষাঢ়। তুমি বানান করো অগ্রহায়ণ। হ্যাঁ, মধ্যাহ্ন। মূর্ধন্য না? হ্যাঁ স্যার, মধ্যাহ্ন। মূর্ধন্য না। ঠিক আছে? অগ্রহায়ণ। ঠিক আছে? আচ্ছা, গুড।
অগ্রহায়ণ। শরতের ইংরেজি কি তুমি পারো? কেউ পারবে না। আচ্ছা, তুমি ইংরেজিতে 12 মাসের নাম বলো। সেপ্টেম্বর না সেপ্টেম্বর? প প বলো। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ঠিক আছে, এখন কোন মাস চলে ইংরেজিতে? গুড। বাংলা কোন মাস চলে? বৈশাখ গুড, শাবাশ। বাংলা বৈশাখ মাসের 5 তারিখ। শাবাশ। কত সাল বাংলায়? এই যে ম্যাডাম বলে দিছে। বাংলায় হচ্ছে 1400 কত ম্যাডাম? 1431। বাংলায় কত? 1431। আর হিজরিতে 1445। 1431 হচ্ছে বাংলা, খালি কলম ভেঙে দেয়। আর 1445 হচ্ছে হিজরি। ঠিক আছে? বুঝতে পেরেছেন সবাই? বসেন, অনেকক্ষণ দাঁড়ায় আছেন। স্যার কাটি দিলাম।